দুধ চিতই পিঠা যদি ঠিকমতো না ভিজে তাহলে সেই পিঠা খেয়ে কোনো স্বাদ পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। আমি এখানে ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে শুকনো আতপ চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন বা বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট আতপ চালের গুঁড়া, সেটা দিয়েও তৈরি করা যাবে। আমি এখানে 1 কেজি ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার ছাড়াই একদম পারফেক্ট ফুলকো ফুলকো সফট চিতই পিঠা তৈরি করে দেখাবো। ব্যাটারটাকে এই অবস্থায় আমি 10 মিনিট পর্যন্ত মতে নিব। আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ মতে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি এই যে দেখুন কেমন হয়েছে। আরও একটু পানি লাগবে, তো পানিটুকু দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে মতে নিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি প্লিজ দেখে নেবেন। অনেক সময় টেনে টেনে দেখলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যায়। সেই অংশটির জন্য হয়তোবা আপনাদের পিঠা যদি আমার এই রেসিপিটি দেখে তৈরি করেন তাহলে হয়তোবা নাও ফুলতে পারে। তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি একসাথে দেখে নেবেন। আমি 2 কেজি গরুর দুধ নিয়েছি। তো এই গরুর দুধ দিয়ে পিঠাটা ভেজালে খুবই ভালো লাগে। পিঠা ভেজানোর সময় অনেক সময় দুধ এবং গুড় পিওর হলে ওই পিঠা খেতেই স্বাদ পাওয়া যায়। তো আমি এখানে কিছুটা গরম মশলা দিয়েছি, 4 টুকরা দারচিনি, 3টা এলাচ ও 2টা তেজপাতা দিয়েছি। অনেক সময় মিষ্টান্ন খাবারে অনেকে গরম মশলা পছন্দ করেন না, তা না করলে সেটাকে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। আমি অফ ক্যামেরায় নারকেলটাও দিয়েছি, সেটা দিয়ে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো দুধটা জাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর যে পিঠাগুলো বানিয়ে একটা একটা করে দিয়ে দেব। তো তাওয়াটাকে আমি একটা টিস্যুতে তেল মেখে নিয়ে মুছে দিলাম যাতে তলানিতে কোনো না লেগে যায়। একটা পিঠা দিয়েছি, এই যে দেখুন এই পিঠাটা হতে আমার 2.5 মিনিটের মতো সময় লেগেছে। এই যে দেখুন কতটা সুন্দর পারফেক্ট একদম ফুলে জালি জালি হয়ে গেছে। আরেকটা পিঠা তৈরি করেছি। তো এবার গুড়টাকে আমি জাল করে নিব। সব সময় চেষ্টা করবেন খেজুরের নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে বা দানাদার বা রস যেটা দিয়ে তৈরি করেন এটাকে জাল দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিলে দুধটা অনেক সময় ফেটে যায়, তাই অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে, একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। গুড়টাকে আমি পিঠাগুলো দেওয়ার পরে দেব, গুড়টা ঠান্ডা হয়ে নেই। এই যে গুড়টাও ঠান্ডা হয়ে গেছে, এই যে উপর দিয়ে দিয়ে তারপর নাড়া দিয়ে মিশিয়ে দেব। যে গুড়টাও দেওয়া হয়ে গেছে, প্লাস্টিকের ঝালি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 2 ঘন্টার জন্য। যে নাড়া দিয়ে অবশ্যই মিশিয়ে দিতে হবে। আর সব সময় চেষ্টা করবেন পিঠাগুলো বানিয়ে একটা একটা করে বানাবো আর দুধে ভিজিয়ে দেব। ঠান্ডা করে দিলে পিঠাগুলো ঠিকমতো ভিজতে চায় না, তাই বানিয়ে সাথে সাথে দিয়ে দিলেই ভালো হয়। এই যে নারকেলগুলা দেখা যাচ্ছে, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তাই দেখাতে পারিনি। আজকে আবার কারেন্টও চলে গেছিলো, তাই বাদামটাও আমি ভিডিও করতে পারিনি। এই যে উপর দিয়ে কিছু বাদামও দিয়েছি। এই যে দেখুন পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে, কমেন্টে জানাবেন। কে কে আমার মতো এমন খেজুরের গুড় এবং দুধ দিয়ে পিঠা খেতে পছন্দ করেন জানাবেন। এই যে দেখুন পিঠাগুলো খুবই সুন্দর সফট হয়েছিল, মুখে দিলে একদম মিশে যাবে। খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ফ্যামিলির সবাই পছন্দ করবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।